মাথা ফাটিয়েছেন এবং ইচ্ছামতো যেভাবে মারেন সেভাবেই মারতেছেন। এবং আমাদের ভাই অলমোস্ট ইডেন মহিলা কলেজে আপনি দেখছেন সকালে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ আমাদের বোনদের উপর কিভাবে অ্যাটাক করেছে। আমাদের এক বোন সেন্সলেস হয়েছিল এবং আইসিইউ রেফার করছিল ডক্টর, পরে গুরুতর অবস্থায় আমরা ট্রিটমেন্ট দিয়ে স্বাভাবিক ট্রিটমেন্ট দিয়ে আমাদের বোন সেন্স ফিরে পেয়েছে। আপাতত আপনার ঢাকা মেডিকেল আমাদের পেশেন্ট এখনও প্রায় 7 জন ভর্তি আছে সকাল থেকে। এখন আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? হামলাটা হয়েছে ইডেন মহিলা কলেজের ছাত্রীরা যখন আপনার মূল ফটক ভেঙে আসতে চাচ্ছিল সেই সময় ছাত্রলীগ তাদের পেটোয়ারা বাহিনী দিয়ে অ্যাটাক করেছে আমাদের বোনদের উপরে। এখন আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আসলে? এখন আমরা যাচ্ছি আমাদের ভাইয়েরা যারা এখানে বন্দী আছেন, আটক আছেন, তাদেরকে আমরা উদ্ধার করতে যাচ্ছি। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা যেটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, আমাদের একটা ভাই হলে আটকে থাকলে আমরা সব গড়ে তুলব। দর্শক দেখতে পাচ্ছেন একটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু সৃষ্টি হয়ে গেছে। শিক্ষার্থীদের একে অপরের ধাওয়া পাল্টা ধাওয়ার একটি সাংঘর্ষিক মুহূর্ত কিন্তু সৃষ্টি হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের একে অপরের মাঝখানে কিন্তু একটি ধাওয়া পাল্টা ধাওয়া এমন একটি পরিস্থিতি কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। বিশৃঙ্খল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা একে অপরের মাঝখানে যে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা এখন রাজপথে নেমে এসেছে এবং তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি লাঠি সোটা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে হামলা করা হচ্ছে, তারা যেটি দাবি করছেন যে ছাত্রলীগ তাদের উপর হামলা করেছেন, সেই হামলার প্রতিবাদে কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তুলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। হাতে লাঠি সোটা নিয়ে কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক আমরা সরাসরি এই মুহূর্তে রয়েছি বিজয় ৭১ হলের সামনে, সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের একে পরস্পরের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল ছোড়াছুড়ি এখানে কিন্তু শুরু হয়ে গেছে। দর্শক যে যেখান থেকে লাইভটিকে দেখছেন লাইভটিকে শেয়ার করুন। দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই মুহূর্তে উত্তপ্ত একটি পরিস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি। দর্শক বর্তমান যে পরিস্থিতি আপনাদের যদি একটু বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এখন যে পরিস্থিতি রয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে কিন্তু দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন হলে হলে যে ছাত্রলীগের নেতাকর্মীদের খুঁজে খুঁজে তারা কিন্তু পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করছেন।
দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে একে পরস্পরের মাঝখানে। দর্শক আমরা একজন কমেন্ট করেছেন, আমি যদি একটু জানাতে চাই, আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং হল ছাত্রলীগের বিপক্ষে দেখতে পাচ্ছেন পরস্পরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইতিমধ্যে কিন্তু সৃষ্টি হয়ে গেছে এবং ইট পাটকেল ছোড়াছুড়ি। বিজয় ৭১ হলে আমরা এই মুহূর্তে রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে একে ইট পাটকেল ছোড়াছুড়ি এবং লাঠি সোটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে তারা কিন্তু প্রস্তুত হয়ে গেছেন এবং লাঠি সোটা নিয়ে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এমন একটি পরিস্থিতিতে আমরা সরাসরি যুক্ত হয়েছে আপনাদের দেখানোর জন্য। দর্শক লাইভ থেকে শেয়ার করুন। আরেকটি ইতিহাস সৃষ্টি হতে চলেছে দর্শক, কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে আরেকটি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন ইট পাটকেল ছোড়াছুড়ি এবং কাঁচ ভাঙচুর, গেট ভাঙচুর। এরই মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের বিরুদ্ধে কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি বিজয় ৭১ হলের সামনে থেকে। একটি সাংঘর্ষিক মুহূর্ত সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে দর্শক। বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের সামনে যে গেট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ভাঙচুর করা হয়েছে। দর্শক যে যেখান থেকে লাইভটিকে দেখছেন লাইভটিকে শেয়ার করবেন। দর্শক দেখতে পাচ্ছেন যেমনটি বলছিলাম যে কোটা থেকে চাকরি থেকে কোটা বিরোধীর যেই কোটা থেকে চাকরি থেকে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা যেই ধারাবাহিক কর্মসূচি পালন করছিলেন সেই কর্মসূচিতে ধারাবাহিক একের পর এক হামলার প্রতিবাদে দেখতে পাচ্ছেন এখন আন্দোলনরত শিক্ষার্থীরা আজকে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন। 1952 সালে বাংলাদেশ ছাত্র সমাজ মানুষ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছে। এখন আমরা এসেছি এই বাংলাদেশের সকল বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে। ভাই ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন যে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করছেন তাদের উপরে ছাত্রলীগের বাহিনীরা হামলা করেছে, সেই হামলার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশৃঙ্খল একটি পরিস্থিতি রয়েছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সামনে। দর্শক সরাসরি যুক্ত করেছে নিউজ ডিপেন্ডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। দর্শক যারা যেখান থেকে লাইভ থেকে দেখছেন লাইভ থেকে শেয়ার করবেন এবং এই আন্দোলনের সাথে আপনারা একমত কিনা সেটি কমেন্ট করবেন। দর্শক শিক্ষার্থীরা কিন্তু আবারও একটি বড় সড়ো মিছিল নিয়ে মিছিলের বহন নিয়ে কিন্তু আবারও বিজয় ৭১ হলের দিকে প্রবেশ করার চেষ্টা করছেন। খেলা হবে স্লোগানে কিন্তু আবারও শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছেন পাল্টা প্রতিরোধ গড়ে তোলার। দর্শক যেমনটি দেখছেন বিজয় ৭১ হলের সামনে কিন্তু ছাত্রলীগের বিপক্ষে অবস্থানে দাঁড়িয়ে কিন্তু কোটা বিরোধী শিক্ষার্থীরা কিন্তু লাঠি সোটা নিয়ে এবং ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে এমন একটি পরিস্থিতি কিন্তু এখানে কিন্তু উত্তপ্ত করে তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। আমি যদি এই পাশটা একটু দেখাই, এখনো কিন্তু শিক্ষার্থীরা ক্ষিপ্ত রয়েছেন এবং তাদের যে ভাই বোনদের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু তার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে শিক্ষার্থীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন। বন্ধ করে দিচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা কিভাবে ছাত্রলীগের বিরুদ্ধে কিন্তু একটি প্রতিরোধ গড়ে তুলেছেন। গতকাল রাতে ইডেন কলেজের শিক্ষার্থীদের উপরে হামলা করা হয় এবং আজকেও কিন্তু কিছু সংখ্যক শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। তাই সেই হামলার প্রতিবাদে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন।
আমরা একটু বিজয় ৭১ হলের গেটের সামনে আপনাদের নিয়ে যে সেখানকার সার্বিক পরিস্থিতি দেখাতে চাই। দর্শক, পরিস্থিতি কিন্তু খুবই উত্তপ্ত। আপনারা যেখান থেকে লাইভটিকে দেখছেন, লাইভটিকে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন সম্প্রতি ইডেন কলেজ সহ আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে যেই হামলা করছিল ছাত্রলীগ, কথিত ছাত্রলীগ, এমন একটি সংবাদের ভিত্তিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন। দেখতে পাচ্ছেন এই হল থেকে কিন্তু মদের বোতল উদ্ধার করা হয়েছে। আমরা ৭১ ভিতরে আসছি, আমরা ১০ পর্যন্ত বন্ধ, এর মধ্যে আমরা ভাইয়েরকে বাইরে করতে হবে। আমরা কিন্তু লড়াই করতে আসবো, আমরা তো লড়াই করতে আসি। যারা হেলমেট পরে আছেন, আপনারা আপনাদের মাথা রক্ষা করতে পারবে না। দর্শক, এখানে কিন্তু পরিস্থিতি খুবই উত্তপ্ত একটি পরিস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি। এখানে কিন্তু এখনো ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে এবং ভয়াবহ একটি পরিস্থিতি। দর্শক, আবারও শুরু হয়ে গেছে পাল্টাপাল্টি ইট পাটকেল ছোড়াছুড়ি। দর্শক, আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে, আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে, আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে। ৫২ ভাষা আন্দোলনের পর আবারও একটি নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্রলীগের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে ইট পাটকেল ছোড়াছুড়ি সরাসরি। দর্শক, দেখতে পাচ্ছেন এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আরেকটি ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজয় ৭১ হলের সামনে থেকে। দর্শক, দেখতে পাচ্ছেন সরাসরি ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে এবং ভয়াবহ একটি পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। আমরা হাজারে হাজার, কেউ কিছু করবেন না। এই লড়াই আমাদের সুন্দর লড়াই, কেউ কিছু করবেন না। ওই শান্ত ওইখানে লাঠিয়ে আমাদের ভালো হবে। ওইখান থেকে ইট মারতেছে। কারা কারা কারা? দর্শক, দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অভিযোগ করছেন যে ছাত্রলীগ তাদের উপরে কিন্তু হামলা চালিয়েছে, এমন একটি পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকেই কিন্তু ইতিমধ্যে আহত হচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এই যে ইট পাটকেল কিন্তু উড়ে উড়ে আসছে হলের মধ্যে থেকে। দর্শক, খুবই ভয়াবহ একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে। দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের উপরে কিভাবে হামলা চালানো হচ্ছে। দর্শক, ভয়াবহ একটি পরিস্থিতিতে আমরা এই মুহূর্তে রয়েছি। আমাদের উপরে আমরা সবার নিচে পাঁচকে সাথে নয়, ওদের মোকাবেলা করতে হবে, ওদের আক্রমণ করতে হবে। সবাই 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 না দিয়ে সামনের দিকে আসে। দর্শক, আজকের এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আরেকটি ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। দর্শক, যে যেখান থেকে লাইভটিকে দেখছেন, লাইভটিকে শেয়ার করবেন। এমন একটি পরিস্থিতি ৫২ আন্দোলনের পরে প্রথম হতে যাচ্ছে।
দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ কিন্তু মুখোমুখি অবস্থানে, তারা কিন্তু ইট পাটকেল ছোড়াছড়ি করছেন এবং প্রস্তুতি নিচ্ছেন লাঠি সোটা নিয়ে। তারা কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। গুলি করে আন্দোলন, ইট মেরে আন্দোলন। প্রিয় ভাইরা, সহযোদ্ধারা, দর্শক দেখছেন কিভাবে তারা একে অপরের মাঝখানে ইট পাটকেল ছোড়াছড়ি করছেন। আপনারা চেষ্টা করেন তাদের আঘাত। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিজয় একাত্তর হল কিন্তু ঘেরাও করেছেন। আমরা ভয় পাবো। এই টোকাই বাহিনীকে আমাদের মোকাবিলা করতে হবে। শান্ত মোকাবিলা টোকাই আমাদের মারতে করতে হবে। ইটপাটের মারতে হবে। শান্ত মোকাবিলা টোকাই টাকা। দর্শক 52 ভাষা আন্দোলনের পর 2018 সালে আমরা একটি আন্দোলন দেখেছিলাম। তারপরে কিন্তু এই প্রথম 6 বছরের মধ্যে এত বড় আন্দোলন সংগ্রাম শিক্ষার্থীদের মাঝে এই উত্তপ্তাতে কিন্তু লক্ষ্য করা যায়নি। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু গেট প্রাঙ্গণে চলে এসেছেন। তারা কিন্তু লাঠি সোটা নিয়ে কিন্তু প্রস্তুতি নিয়ে কিন্তু এসেছেন এখানে। একে অপরের মাঝখানে কিন্তু একটি সাংঘর্ষিক মুহূর্ত সৃষ্টি হয়েছে। সবাই সামনে আগান। ওরা নিজে তোলার সময় কালো হাত থেকে ঘুরিয়ে দেওয়া হবে। আমার মায়ের উপর হাত তুলে কত বড় সহজ। সবাই সামনে আগান। আমরা আরো দেখাবো। সবাই সামনে আগান। সবাই সামনে আগান। প্লিজ কেউ হারিয়ে যাবেন না। দর্শক 2018 সালে আমরা একটি কোটা বিরোধী আন্দোলনের যে ধারাবাহিকতা ছিল, সেই ধারাবাহিকতাকে আবারও কিন্তু চলমান করতে দেখতে পাচ্ছেন যে ওরা বের হইতেছে কিন্তু। সবাই সামনে আসে। সবাই প্রিয় সহযোগিতা তোমরা কেউ করছো না। দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের একজন কিন্তু আহত হয়েছেন। ছাত্রলীগের এই পাটকেলে কিন্তু শিক্ষার্থী আহত হয়েছেন। দেখতে পাচ্ছেন এখানে সরাসরি একজন শিক্ষার্থীর মাথা ফেটে গেছে এবং তার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক ছাত্রলীগ কিন্তু এবার পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়া এবং কি মুখোমুখি ইট পাটকেল ছোড়াছুড়ির একটি সাংঘর্ষিক মুহূর্ত। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এসেছেন লাইট চলতেছে। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের একে অপরের মাঝখানে ধাওয়া পাল্টা ধাওয়া, পরস্পরের মাঝখানে কিন্তু সংঘর্ষিক একটি মুহূর্ত এই মুহূর্তে বিজয় একাত্তর হলের সামনে যে মাঠ, সেখান থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি। দর্শক লাইভ থেকে শেয়ার করে দিন। সংঘর্ষের মাঝখানে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি।
দর্শক আবারও শুরু হচ্ছে দুই গ্রুপের মধ্যে, কিন্তু আবারও একটি ধাওয়া পাল্টা ধাওয়া। দর্শক শিক্ষার্থীদের দুই গ্রুপের মাঝখানে কিন্তু আবারও একটি সাংঘর্ষিক মুহূর্ত, ধাওয়া পাল্টা ধাওয়া, ধাওয়া পাল্টা ধাওয়া, দর্শক ধাওয়া পাল্টা ধাওয়া। ভয়াবহ একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। দর্শক দেখতে পাচ্ছেন, যেমনটি বলছিলাম ইতিপূর্বে, দর্শক যেমনটি দেখছেন দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছোড়াছুড়ি এবং লাঠি নিয়ে একে অপরের মাঝখানে সংঘর্ষিক একটি মুহূর্ত। দর্শক আবারও কিন্তু আরেক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগের যে নেতাকর্মী এখন রয়েছেন তারা কিন্তু আবারও সাধারণ শিক্ষার্থীদের উপর কিন্তু আবারও একটি লাঠি সোটা নিয়ে পাল্টা ধাওয়া দেওয়ার কিন্তু প্রচেষ্টা বা এরকম একটি প্রস্তুতি নিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন। বিজয় ৭১ হল থেকে শুরু করে এবং পার্শ্ববর্তী যে হলগুলো রয়েছে সেই হলগুলো থেকে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা প্রস্তুতি নিয়ে বের হয়েছেন এবং তারা কিন্তু আবারও পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। দর্শক ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু হল থেকে বের হয়ে লাঠি সোটা নিয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এখানে কি ওরা এখানে কি হামলাকারীদের ছবি না কেন ভাই? ভাই আমাদের আমাদের দর্শক দেখতে পাচ্ছেন এলোপাথারি লাঠি দিয়ে মারধর চলছে। দর্শক যেমনটি দেখলাম একজন সাধারণ শিক্ষার্থীকে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা এলোপাথারি হামলা চালানোর পর যেটি এখন পরিস্থিতি একটু ঠান্ডা হচ্ছে, কিন্তু মনে হয় না এই ঠান্ডা পরিস্থিতি কতক্ষণ থাকবে, কারণ আমরা যেটি দেখছি এখানে প্রতি মিনিটে মিনিটে কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল ছোড়াছুড়ি, এমনকি গ্লাস ভাঙচুর সহ অনেক ধরনের ঘটনাই কিন্তু এখানে ঘটে চলেছে। আর দর্শক যে যেখান থেকে লাইভটাকে দেখছেন শেয়ার করবেন এবং আজকের যে পরিস্থিতি সম্পর্কে আপনারা কী ভাবছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক আবারও মনে হচ্ছে আর একটি ধাওয়া পাল্টা ধর পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এই জন্য কিন্তু দেখতে পাচ্ছি ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু লাঠি সোটা নিয়ে তারা কিন্তু আবারও প্রস্তুত হচ্ছেন।
একটুখানি একটু আমারও দেন, বোতল ফেলায় না, বোতল লাগবে, আপনি এখানে একটু আমারও দেন। মুখ লাগান, লাগাবার যেখানে ছিল সেখানে রেখে দেন। Put it inside. দর্শক, আজকের ঘটনার বিষয়ে ছাত্রলীগ বক্তব্য দিচ্ছেন, আমরা সেখানে আপনাদের নিয়ে যাব। রিডিং রুমে ঢুকে শিক্ষার্থীদের উপরে লাঠি চার্জ করলো। তারা কিভাবে আমাদের, এই যে দেখেন আমার মাথা ফেটে গেছে, তারা কিভাবে আমাদের শিক্ষার্থী মারলো। আমাদের মিনিমাম 50 জন শিক্ষার্থী আহত, কিন্তু ওরা যেটা করেছে এটা 25শে মার্চের গণহত্যার যেই আন্দোলন ছিল, মানে পাকিস্তানের আমাদের উপর যে হামলা করেছে, এটার থেকে বর্বর আন্দোলন আমাদের 20টা বাইক বানছে না, আমাদের 20টা বাইক বানছে। আমরা দেখে আসি আমাদের 20টা বাইক বানছে কিভাবে। দর্শক, শিক্ষার্থীদের পরস্পরের যে সংঘর্ষের ঘটনা, সেই ঘটনায় কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে কিন্তু হলের শিক্ষার্থীরা আমাদের নিয়ে যাচ্ছে সেই ঘটনাস্থলে। সেখান থেকে তারা দেখা গেল কি কি ক্ষতি হয়েছে। এগুলো কারা করেছে ভাইয়া? এগুলো যারা আন্দোলন করতেছে তারা করছে এগুলো। এটা কিভাবে ঠিক হয় ভাই? আন্দোলন তো যৌক্তিক হইলে করবে তারা, সমস্যা নাই তো। হলে এসে হলে সাধারণ শিক্ষার্থীদের উপর কেন করবে? আমাদের অনেক শিক্ষার্থী আহত, কমপক্ষে 50-100 জন শিক্ষার্থী আহত আমাদের। কিভাবে লাগলো শুরুর দিকে যদি একটু বলেন। আমরা কিছুই জানি না, আমরা আমাদের মতো রিভিউ লেখাপড়া করছিলাম, আমরা হাঁটছিলাম, আমরা খাওয়া দাওয়া করছিলাম, আমরা বিশ্রাম করছিলাম। খেলা দেখে আমাদের সাধারণ শিক্ষার্থীরা ঘুমিয়েছিল। দর্শক, দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী যে আহত হয়েছেন। আপনারা জানেন না আমি ব্যাংকিং ইন্স্যুরেন্স এখানে আন্দোলনকারীদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ওরা যখন এখানে এটা কতটুকু সত্য? আপনারা দর্শক দেখতে পাচ্ছেন একজন সাধারণ শিক্ষার্থী যিনি হামলার আহত হয়েছেন, তাকে কিন্তু সাধারণ চিকিৎসার জন্য তাকে কিন্তু হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এই সংঘর্ষের কারণে কিন্তু বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিজয় ৭১ হলে। সেখান থেকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি বাইক কিন্তু এখানে ভাঙচুর করা হয়েছে। তো ওরা আমাদেরকে উপেক্ষা করে, আমাদের মেরে বা আমাদের আহত করে ওরা হলে ঢুকে গেছে, আমরা কোনো বাধা দিইনি। তারপরে আন্দোলন চলে 1-1.5 ঘন্টা, ওরা ইট মারে, তারপর বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেয়, পাটকেল মারে। এর মধ্যে আমি 2 তলা থেকে খেয়াল করে আমার বাইকের উপর ভাঙচুর চালাচ্ছে, এবং ওরা ওই যে নাম্বার প্লেট, আমি তো তখন বললাম আমার নাম্বার প্লেট দেখায় হয়তো বলার চেষ্টা করছে যেটা ছাত্রলীগ কোনো নেতা, আমার নাম যেমন মিনহাদের বাইক। তারপর আমার বাইক ভাঙে, আমার বাইক গুরুতর ভাঙার পর আরো অন্যরাও তখন এই বাইকগুলো আর ভাঙা শুরু করে, সব ভেঙে। আহত আমাদের কম থেকে কম হলে 40-50 জন। আমরা নিজেরাও মাইনর ইনজুর্ড। এই যে আমাদের রুমে চলে যাওয়ার চেষ্টা করছে, এরকম সিচুয়েশন। আর যারা ওদের সাথে যারা সাধারণ স্টুডেন্ট ছিল, ওরা তো এই নৃশংসতা এগুলো চায় না, ওরা চলে গেছে। বাট যারা ছাত্র দল, জামাত, ওরা হলো ফেসে থাকে, ওরা এখানে আক্রমণ করছে। বাট আমরা দেওয়ালে ঠিক আছে। একটা বিষয় কি বলবেন, বাহির থেকে যেভাবে গ্লাস ভাঙা, ভিতরে কি এভাবে কোনো গ্লাসে আঘাত হয়েছে আপনাদের হলের? ওরা ভিতরে চলে গেছে, কিন্তু ভিতরে যে ভাঙতে পারেনি, এই গেট থেকেই ভাঙছে, ঠিক আছে। এবং আমরা অনেক চেষ্টা করছি, আমরা প্রায় 1 ঘন্টা ওদের ঠেকানোর চেষ্টা করছি। ওদের আমরা ভাই বলে বলছি তোরা বাইরে যে আন্দোলন কর, অনেক চেষ্টা করার পর হ্যাঁ রাইট। এবং মেইন যে পয়েন্টটা প্রবেশ করে এবং মেইন যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে কি, যারা সাধারণ শিক্ষার্থী ওদের থেকে আক্রমণ করছে যারা জামাত ইসলামী, যারা ওই যে ছাত্র দল, ওরা ফেসে থাকে। ওদের অধিকার তো ইয়ার কোথা না, ওদের অধিকার তো একটা এই দেশে নৈরাজ্য সৃষ্টি করা, বুঝেন নাই? আর ওদের সেই অধিকার দাবিতে ওরা এই যেগুলো বাইক হচ্ছে 2-3টা। দর্শক দেখছেন এখানে কিন্তু বেশ কয়েকটি বাইক ভাঙচুর হয়েছে এবং
শিক্ষার্থীরা যেটি দাবি করছেন এখানে ছাত্রদল এবং জামাতের ইঙ্গিত রয়েছে, এমনটি কিন্তু বলছেন হল শিক্ষার্থীরা। আমরা কথা বলবো সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে, তারা আসলে এই বিষয়টা নিয়ে কি বলছে। আমাদের মিনিমাম 50 জন শিক্ষার্থী এই মুহূর্তে আহত এবং আমাদের বিজয় ক্ষেত্রে 20টা বাইক ভাঙচুর হয়েছে এবং আমাদের অনেকেরই মাথায়, আমার মতো এরকম অনেকেরই মাথায় ইটপাটকেল লেগেছে, অনেকের মাথা ফেটে গেছে, অনেকের মানে হাত পা কেটে গেছে, এরকম একটা অবস্থা। সুতরাং আমরা বলতে চাই, ওরা যদি মেধাবী শিক্ষার্থী হয় তাহলে ওরা কিভাবে বলে ওরা রাজাকার, এবং ওরা যদি এই দেশের সাধারণ শিক্ষার্থী হয় তাহলে কিভাবে ওরা অস্ত্রপাতি নিয়ে হামলা করলো। ওদের সাথে জামাত বিএনপি নেতারা সম্পৃক্ত হয়ে, জামাত শিবিরের সম্পৃক্ত হয়ে আমাদের উপরে আক্রমণ করছে। আমরা তার পাল্টা প্রতিবাদ করে ওদেরকে ধাওয়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া করে দিয়েছি। হামলাটা করছে আর কারা আগে? ওরা আগে হামলা করছে, ওরা রাজাকার বলে ওরা আমাদের উপরে এসে হামলা করছে। আমরা সেটার প্রতিবাদ করতে গেছি, তখন ওরা আমাদের উপরে ইটপাটকেল ছুরি মারছে। আমরা যখন সম্মিলিতভাবে ওদেরকে ধাওয়া দিয়েছি তখন ওরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে পালিয়েছে। সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনারা যেমন জানিয়েছিলাম যে মূলত কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে এসে মূলত যে 71 হলটি রয়েছে সে। দর্শক, যেমনটি দেখছেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, চাকরি থেকে কোঠা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা যেমনটি দেখলেন যে বিজয় 71 হলে হামলা করে, সেই হামলার প্রতিবাদে কিন্তু ছাত্রলীগ দেখতে পান যে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন এবং অনেক শিক্ষার্থী কিন্তু এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু আহত হয়েছেন, অনেকে রক্তাক্ত হয়েছেন, তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে অনেককেই। দর্শক, পরিস্থিতি কিন্তু এখন উত্তপ্ত রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু আরেকটি পাল্টা ধাওয়া মুহূর্ত তৈরি হতে পারে, কিন্তু কারণ সেখানে কিন্তু শিক্ষার্থীরা আবারও প্রস্তুতি নিচ্ছেন। দর্শক, দেখলেন যে ছাত্রলীগের পাল্টা প্রতিরোধের কারণে কিন্তু কোটা শিক্ষার্থীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছে এবং তারপরে কিন্তু যেটি আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু আবারও তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং পাল্টা প্রতিরোধ কিন্তু তারাও গড়ে তোলার চেষ্টা করছেন, এমন কিন্তু পরিস্থিতি আমরা এখান থেকে লক্ষ্য করছি। তো আমরা হলের পাশ থেকে দেখার সময় আমরা লক্ষ্য করেছি যে সামনে যারা ছিল, সাধারণ শিক্ষার্থীর পরিচয় নিয়ে যারা আসছে, এই সাধারণ শিক্ষার্থীর আবেগকে পুঁজি করে যারা রাজনীতি করতে আসছে, তাদের মধ্যে একটা বড় সংখ্যক হচ্ছে জামাত শিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যে নবগঠিত। দর্শক, আবারও কিন্তু আরেকটি মুহূর্ত সৃষ্টি শুরু হয়ে গেছে। দর্শক, যেমনটি এখান থেকে লক্ষ্য করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু আবারও সংঘবদ্ধ হয়ে প্রস্তুতি নিয়ে কিন্তু হল থেকে লাঠিসোঁটা নিয়ে বের হচ্ছেন এবং আবারও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আমরা একটু সেই স্পটে নিয়ে যে আপনাদের সরাসরি দেখাবো যেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু আবারও প্রস্তুতি নিয়ে কিন্তু তারা হল থেকে বের হয়ে লাঠিসোঁটা নিয়ে কিন্তু তারা বাইরে বের হচ্ছেন এবং একটি প্রস্তুতি নিয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। চলেন চলেন, কেউ ফল করবে তার মাসে যারা পাইবে সবাই করবে। নিউজ বাই নিজাম দর্শক, ছাত্রলীগের নেতাকর্মীরা দেখলাম যে তারা কিন্তু
হল থেকে লাঠিসোঁটা নিয়ে কিন্তু তারা প্রস্তুতি নিয়ে বাইরের দিকে যাচ্ছেন পাল্টা প্রতিরোধ করতে। আমরাও কিন্তু রয়েছি সেখানেই, যাচ্ছি তাদের সঙ্গে সঙ্গে। যে কোনো মুহূর্তে কিন্তু একটি সাংঘর্ষিক মুহূর্ত সৃষ্টি হতে পারে এবং এখান থেকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে বাইরে চিৎকারের হইচই আওয়াজ এখান থেকে শোনা যাচ্ছে। জানি না মোবাইলে এখান থেকে কতটুকু শুনতে পাচ্ছেন। দর্শক, বিজয় ৭১ হলে যেই হামলা হয়েছিল সেই হামলার প্রতিরোধ করতে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন লাঠিসোঁটা নিয়ে কিন্তু তারা বাইরের দিকে অগ্রসর হচ্ছেন। তারা কিন্তু আরেকটি পাল্টা প্রতিরোধ গড়ে তুলবেন এমনটি কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন জয় বাংলা স্লোগানে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা এক একটি হল থেকে কিন্তু তারা বের হচ্ছেন এবং তারা কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তোলার জন্য কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন লাঠিসোঁটা নিয়ে। দর্শক দেখতে পাচ্ছেন হল থেকে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু লাঠিসোঁটা নিয়ে কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তোলার জন্য কিন্তু তারা কিন্তু বাইরের দিকে অগ্রসর হচ্ছেন। এমনকি একটি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। জয় বাংলা স্লোগানে কিন্তু দেখতে পাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু বাইরে বের হয়ে এসেছেন হল থেকে। আবারও কিন্তু একটি সাংঘর্ষিক মুহূর্ত তৈরি হতে যাচ্ছে এমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হল শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছিল সেই হামলা প্রতিরোধ করতে কিন্তু দেখতে পাচ্ছেন লাঠি হাতে পাইপ হাতে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু আবারও বের হয়ে আসছেন। দর্শক, আবারও সংঘর্ষ তৈরি হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দুই গ্রুপের মাঝখানে কিন্তু আবারও দেখতে পাচ্ছি সংঘর্ষিক একটি মুহূর্ত তৈরি হতে যাচ্ছে এমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগের দুই গ্রুপের মাঝখানে কিন্তু তারা কিন্তু লাঠিসোঁটা নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন হেলমেট মাথায় দিয়ে সকল রকমের প্রস্তুতি নিয়ে কিন্তু তারা মাঠে নেমে এসেছেন এবং দর্শক, এই মুহূর্তে যে ঘটনাটি আমরা একটু আগে দেখলাম, চাকরি থেকে কোটা বাতিলের দাবিতে যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলেন, তারা একটু আগে কিন্তু আমরা যেটি দেখি একটি অভিযোগের ভিত্তিতে যে তাদের উপরে ছাত্রলীগ হামলা করে এমন একটি ঘটনার ভিত্তিতে কিন্তু তারা বিজয় ৭১ হলে হামলা চালায় এবং তারই প্রেক্ষিতে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছাত্রলীগ পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন। এখানে
দর্শক আবারও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে গেছে। আবারও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে গেছে। আবারও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে গেছে। ছাত্র শিক্ষার্থীদের দুই গ্রুপের মাঝখানে আবারও ধাওয়া পাল্টা ধাওয়া রাজপথে। হল রুম থেকে বেরিয়ে শিক্ষার্থীরা এখন রাজপথে দুই গ্রুপের মাঝখানে ধাওয়া পাল্টা ধাওয়া। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানকে নিয়ে কিন্তু ছাত্রলীগ একটি বিশাল বহর নিয়ে কিন্তু রাজপথে নেমে এসেছেন। দর্শক চাকরি থেকে কোটা বাতিলের দাবিতে যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু এক পর্যায়ে দেখি বিজয় ৭১ হলে শিক্ষার্থীদের উপরে হামলা চালায়। তারই প্রেক্ষিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তারই প্রতিরোধ হিসেবে কিন্তু ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি বিশাল বহর নিয়ে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে নেমে এসেছেন হল রুম ছেড়ে, এবং তারা কিন্তু লাঠি সোটা নিয়ে হেলমেট নিয়ে সকল রকম প্রস্তুতি শেষ করে কিন্তু তারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন।
দর্শক দেখছেন যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান ভাইয়ের নেতৃত্বে কিন্তু একটি বিক্ষোভ শোডাউন নিয়ে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তায় রয়েছেন। দর্শক দেখছেন বিজয় একাত্তর হলে যখন হামলা হয় সেই হামলার প্রতিবাদে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানের নেতৃত্বে একটি বিশাল মিছিল, বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু লাঠিসোঁটা হাতে নিয়ে কিন্তু তারা রাজপথে নেমে এসেছেন এবং তারা কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন এবং হতে পারে সাধারণ শিক্ষার্থীদের দুই পক্ষে আরেকটি মুখোমুখি সংঘর্ষের মুহূর্ত ঘটতে পারে। দর্শক ছাত্রলীগ কিন্তু যাচ্ছে টিএসসির দিকে যাচ্ছে, যেখানে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন সেদিকে কিন্তু ছাত্রলীগের একটি বিশাল মিছিল নিয়ে তারা সেদিকে অগ্রসর হচ্ছেন এবং দুই পক্ষের দুই শিক্ষার্থীদের দুই গ্রুপের মুখোমুখি অবস্থানে কি হতে পারে আসলে এটি বলা খুব মুশকিল। দেখছি দর্শক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমানের নেতৃত্বে একটি লাঠিসোঁটা বহন নিয়ে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসির দিকে অগ্রসর হচ্ছেন এবং সেখানে উপস্থিত রয়েছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। এখন দুই গ্রুপের শিক্ষার্থীদের মুখোমুখি সংঘর্ষে কি হতে পারে আসলে সেটি জানতে সরাসরি যুক্ত থাকুন। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ছাত্রলীগের সেই বিক্ষোভ মিছিলের সঙ্গে, যারা কিনা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানের নেতৃত্বে সেই মিছিলটি হলরুম থেকে বেরিয়ে এখন রাজপথে বিক্ষোভ মিছিল করছে এবং সেই মিছিলটি কিন্তু টিএসসি রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে কিনা কোটা বিরোধী শিক্ষার্থীরা অবস্থান করছেন।
কোঠাবাড়িতে শিক্ষার্থী এবং ছাত্রলীগের মুখোমুখি অবস্থান হলে যে কি হতে পারে আসলে এটি আর বলার বাকি রাখে না। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সকল রকম প্রস্তুতি নিয়ে শেষ করে কিন্তু তাদের যে নেতা সাধারণ সম্পাদক ইনানকে নিয়ে কিন্তু তারা স্লোগান দিতে দিতে কিন্তু টিএসসি রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হচ্ছেন এবং সেখানে কিন্তু আগে থেকেই উপস্থিত হয়েছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। এখন দুই গ্রুপের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান আসলে পরিস্থিতি কোন দিকে নিয়ে যাবে সেটি কিন্তু বলতে বাকি থাকে না। যে কোনো মুহূর্তে কিন্তু আবারও একটি সংঘর্ষ সৃষ্টি হতে পারে। দর্শক ছাত্রলীগের মিছিলটি কিন্তু টিএসসিতে চলে এসেছে এবং রাজু ভাস্কর্যের সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এখানে কিন্তু কোটা বিরোধীরা অবস্থান করছেন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। মিছিলটিকে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং মিছিলটি এখন রোকেয়া হলের সামনে রয়েছি আমরা দর্শক, এবং দেখতে পাচ্ছেন আবারও কিন্তু ইটপাটকেল ছোটাছুটি শুরু হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে ক্ষিপ্ত রয়েছেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং সামনে কিন্তু দুই পক্ষের শিক্ষার্থীরা এখন মুখোমুখি হতে যাচ্ছেন। শুরু হয়ে গেছে আবারও। যেমনটি দেখছেন এখানে কিন্তু পরিস্থিতি আবার একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। দর্শক কোটা বিরোধীদের সরিয়ে দিয়ে রাজপথ ছাত্রলীগের দখলে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন ছাত্রলীগের পাল্টা প্রতিরোধে কিন্তু
খালি হয়ে গেছে টিএসসি রাজু ভাস্কর্য। সাধারণ শিক্ষার্থী যারা কোটা বিরোধী ছিল তাদের কিন্তু উপস্থিতি এখানে কি অবস্থা? এখনো 300-350 এখনো 350 হ্যাঁ অডিয়েন্স হ্যাঁ কি জানি দর্শক ঘটনা এখানে আরেকটি ঘটনা ঘটে গেল দেখতে পাচ্ছি। দর্শক পরিস্থিতি যেটা এখানে দেখছি, যখন বিজয় ৭১ হলে কোটা বিরোধী শিক্ষার্থীরা হামলা চালায় তারই ধারাবাহিকতা দেখতে পাই যে ছাত্রলীগ পাল্টা প্রতিরোধ গড়ে তুলে। সেই প্রতিরোধের ভিত্তিতে কিন্তু দেখতে পাচ্ছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য কিন্তু ছাত্রলীগের নিয়ন্ত্রণে চলে এসেছে এবং এখানে কিন্তু কোটা বিরোধী শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু এখান থেকে স্থান ত্যাগ করে পালিয়ে গেছে, এমনটি কিন্তু লক্ষ্য করছি আমরা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে। দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটে আবারও যুক্ত হব সেই লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।